নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 32 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন এবং এই যে চওড়ার ভাঁজটি আপনারা চেস্টের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি চওড়ার মাপটি 10 ইঞ্চ রেখেছি, লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে 13 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14 ইঞ্চ। এখানে শোল্ডারের মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর আর্মহোলের মাপটিও নিয়ে নেব 6.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেবেন। এখানে 32 চেস্ট, 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। প্রথমে 8 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রেখে দেবেন। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10 ইঞ্চ, এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে আপনাদের আর কোমরের মাপ নিতে হবে না। ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। সাইড বরাবর দাগটিকে এইভাবে টেনে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো মিডিলে দাগ দিয়ে নিলাম। এখন একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। নিচের দিকে হাফ ইঞ্চ মতো এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখানে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। নিচের দিক থেকে নিয়ে নেব লেন্থের মাপটিও 3.5 ইঞ্চ। এদিক থেকেও দাগটি বরাবর করে এইভাবে চৌকো শেপে চলে আসবে। এখন বোট গলার শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বোট গলার শেপটি দিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এই যে নিচের অংশের যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চ মতো এইভাবে ছেড়ে দেব। দেবার পর এখান থেকেও 3.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে দাগটি স্ট্রেট করে নেব। নিচের দিকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও চওড়ার মাপটি 3.5 ইঞ্চ নিয়ে নিলাম। লাইনটি স্ট্রেট করে নেব। এখান থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। এখানে একটি শেপ দিয়ে নেব। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ। দুই দিকে হাফ ইঞ্চ করে সেলাই হয়ে যাবে। আপনারা অবশ্যই করে ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেবেন। এই যে শোল্ডার লাইন রয়েছে এই আর্মহোল সাইড থেকে আপনারা হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখন এই যে শেপ দিয়েছিলাম এখান থেকেই শোল্ডারটিকে এইভাবে ডাউন করে দিতে হবে, তাহলে কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতাটি ড্রয়িং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 7.5 ইঞ্চ এসছে। তো যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো হাতার পাশের মাপ রাখবো 8 ইঞ্চ। লেন্থের মাপটি রাখছি 10 ইঞ্চ। লেন্থের মাপ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে করে রেখে একটি দাগ টেনে নেবেন। প্রথমে এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেবেন, তাহলে হাতার শেপটি দিতে খুবই সুবিধা হবে। তো দেখুন উপর থেকে এইভাবে হাতার শেপটিকে নিয়ে আসতে হবে। এরপর হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন শেপটিকে এইভাবে মিলিয়ে দেব। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এখন হাতাটিকে খুলে নিতে হবে। হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন। এই অংশটুকু কাটিং করে নিচ্ছে।
এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টটিকে বসিয়ে নিতে হবে। এবং এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে, তো এই সাইড থেকে আপনাদের ব্রাকাটের জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন এই পর্যন্ত 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নেবার পরেই ব্যাক পার্টটিকে বসিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি বরাবর করে নিলাম। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখবো 2.5 ইঞ্চ। একটু ভিতরের দিক থেকে এইভাবে গলার শেপটিকে নিয়ে আসছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এখন ব্রাকার ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটি স্ট্রেট করে নেব। কটরির মাপটি নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 32 চেস্ট, 32 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.2 ইঞ্চ। তো প্রথমে 3.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আবারও সেম ভাবে 3.2 ইঞ্চে আপনারা আরেকটি পয়েন্ট করে নেবেন। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে আপনারা মিডিলটা বের করে নিতে পারবেন। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। আর এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এখানে যে মিডিলটা রয়েছে, এখানে আপনারা একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট আর্ম হোলের শেপটি দিয়ে নেব 2 সুত ভিতর থেকে। ঠিক এইভাবে আনার পর আপনারা আর্ম হোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর্মহোল লাইনের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখানে কিন্তু 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে আপনাদের অসুবিধা হবে। তো দেখুন এই যে 2.5 ইঞ্চে পয়েন্ট করলাম, আর এখানে যে কটরি শেষ হয়েছিল এখানেও পয়েন্ট করলাম। এখন উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। তো এই 3টি পয়েন্টকে জুড়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে কটরির শেপটি দিয়ে নিলাম। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। তো দেখুন কটরি পার্টটি তৈরি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নেব। এখানে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখান থেকেও ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এদিকের যে এসপারটি রয়েছে, এসপারটির জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে, এখান থেকে আপনারা 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এরপর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখেই শেপটি দিয়ে নেবেন। নিচের বেল্টের পার্টের জন্য মাপটি রাখছি 4.5 ইঞ্চ। মিডিল থেকে লাইনটি স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব। তো দেখুন নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম, মেন যে ব্লাউজ পিসের সেম মাপে কাটিং করে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি। তো এখন এই যে কটরি পার্ট দুটি প্রথম সেলাই করে নেব। কটরি পার্টের যে উপরের পার্টটি রয়েছে, 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে ঠিক এইভাবে ধরে নেবেন। এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে।
কটরি পাট দুটি সেলাই দিয়ে নেবার পর কটরি পাটের যে মিডিল থাকবে মিডিল বরাবর করে এইভাবে ধরে নিতে হবে। দেখুন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে মিডিল বরাবর ধরে নিয়ে আপনারা এখানে 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, আর এই যে উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। এরপর এখান থেকে ঠিক এইভাবে দাগটিকে নিয়ে আসছি, এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দিয়ে নেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে। এখন এদিকের যে এসপারটি রয়েছে এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করে নেব। তো দেখুন এই যে কটরি পাটটি এর উপরে রাখতে হবে এবং কানাটি সামান্য উপরের দিকে রেখে এখান থেকে 2 সুত বা 2.5 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। এসপারটি জয়েন করে নেবার পর এখন বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো বেল্টের পার্টটিকে আপনাদের এর উপরে রাখতে হবে, রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নেবেন। তো তার আগে এই যে উপরের পার্টের টেকিনটি দিয়েছেন এই টেকিনের সেলাইটিকে একটু এইভাবে ভাঁজ দিয়ে উপরের দিকে রেখেই বেল্টের পার্টটি জয়েন করে নেবেন। বেল্টের পার্টটি জয়েন করে নেবার পর বেল্টের পার্টের কানা বরাবর করে 2টি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিও আপনারা সেলাই করে নেবেন। সেলাই করে নেবার পর 2টি পার্ট এইভাবে মুখোমুখি রেখে দেখে নেবেন প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে কিনা। যদি এইভাবে বরাবর হয় তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য এখানে 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি ভাঁজ দিয়ে নিতে হবে। নেবার পর এই যে সোজা সাইডের উপরে পট্টিটিকে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটি খুলে নিতে হবে, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর হুক পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে নিতে হবে, নিয়ে এর উপর থেকেও একটি সেলাই দিয়ে নেব। হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টির যে সোজা দিকটি রয়েছে এটি ভিতরের সাইডে রাখতে হবে, ঠিক এইভাবে বরাবর করে ধরে নেব, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর আই পট্টিটি খুলে নিতে হবে। খুলে নিয়ে এই যে সোজা সাইডের সেলাইটি রয়েছে এটি ঢাকা দিয়ে ঠিক এইভাবে প্রথমে একটি ফোল্ড করে নিতে হবে, নিয়ে তারপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নেব। হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টে নিচে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটিও ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করবেন, এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। এরপর কোমর পট্টিটি খুলে নেব, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এই কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এখন ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটিও প্রথমে ফোল্ড করে নেব, নিয়ে এখান থেকে বসিয়ে সম্পূর্ণ গলার অংশে বসিয়ে নিচ্ছি।
এখন গলার পট্টিতে ছোট ছোট কাট বসিয়ে নেব, তাহলে পট্টিটি যখন ভিতরের সাইডে ফোল্ড করে হেম করব খুব ভালোভাবে বসে যাবে। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতেও আপনারা কোমর পট্টি ও গলার পট্টি বসিয়ে নেবেন। এখন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন ব্যাক পার্টের এই যে ডিজাইনটি করে নিয়েছি, তো এটি যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলে রয়েছে, আপনারা ব্যাক পার্টের ডিজাইনটি দেখে নিতে পারেন। তো এখানে দেখুন ব্যাক পার্টের দুটি টেকিং দিয়ে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এই যে ফ্রন্ট পার্টটি রয়েছে, ফ্রন্ট পার্টের শোল্ডার লাইনের উপরে ব্যাক পার্টের শোল্ডার লাইনটিকে এইভাবে রেখে ফ্রন্ট পার্টের এই যে গলার পট্টিটি এর উপরে রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে শোল্ডারটি জয়েন করে নেব। তো দুই দিকের শোল্ডার সেম ভাবে জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করা হয়ে গেছে, এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন এই যে সুন্দর হাতার ডিজাইনটি দেখছেন, এটি যদি দেখতে চান আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এই যে শোল্ডারের মিডিল বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি, এই হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেব, নিয়ে এখান থেকে হাতাটি অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে ওয়েস্টের মাপ, চেস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ একেবারে পারফেক্ট ভাবে নিয়ে নেবেন। নিয়ে এইভাবে একটি স্ট্রেট দাগ টেনে নেবেন। এই দাগ বরাবর করে এখন ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।